বন্ধুরা, আজকের আমি চ্যানেলে উপস্থিত হয়েছি বিশেষ একটি পরীক্ষার প্রস্তুতি পর্ব সম্পর্কে আলোচনা করবার জন্য। তোমরা যারা পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চলেছ বা বসার জন্য ভাবছ, তারা কিভাবে এগিয়ে গেলে বা কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের এই এক্সামটিকে ক্লিয়ার করা যায়, সে বিষয়ে একটি তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরব। মূলত এটি 3টি ধাপের পরীক্ষা। প্রথম ধাপ প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপ মেন্স, তৃতীয় ধাপ হলো ইন্টারভিউ। প্রথম ধাপে যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেখানে মূলত 200 নম্বরের পত্রটি থাকে। এই 200 নম্বরের পত্রে মোট 100টি প্রশ্ন থাকে। 75টি থাকে জিকে এবং 25টি থাকে অ্যারিথমেটিক থেকে। এই মোট 100টি প্রশ্নের উপর টোটাল 200 মার্ক। প্রশ্নপত্রটি এমসিকিউ আকারে হয়ে থাকে, যার সময়সীমা 1.5 ঘন্টা। যাই হোক, এই পরীক্ষায়, এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদেরকে মেন্সে ডাকা হয়। মোট শূন্য পদের প্রায় 10 গুণ ক্যান্ডিডেটকে মেন্স পরীক্ষায় বসানো হয়। এবারে মেন্স পরীক্ষায় মোট 450 নম্বরের সিলেবাস থাকে। সেই সিলেবাসের মধ্যে 3টি পত্র রয়েছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র। প্রথম পত্রে রয়েছে ইংরেজি, যেখানে থাকে 150 নম্বর, যার সময়সীমা 1.5 ঘন্টা, এবং দ্বিতীয় পত্রে থাকে বাংলা, যার সময়সীমা থাকে 1.5 ঘন্টা, এটিও 150 নম্বরের একটি পেপার, এবং তৃতীয় পত্রে থাকে 150 নম্বরের, যেটিতে 50 নম্বরের থাকে অ্যারিথমেটিক এবং 100 নম্বরের থাকে জিকে। এই যে মেন্সের যে পেপারগুলো রয়েছে, এই পেপারগুলো তো মূলত ডেসক্রিপটিভ টাইপ বা শর্ট এসে টাইপের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। এমসিকিউ প্রশ্ন এখান থেকে মূলত হয় না। যাই হোক, এবারে যে প্রথম পেপার ইংরাজি থাকে, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে আলোচনা করছি। এটা হচ্ছে মেন্সের প্রশ্নপত্রের আলোচনা। যাই হোক, মেন্সের প্রশ্নপত্রের আলোচনা হিসাবে প্রথমে যে ইংরাজি থাকে 150 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা, সেখানে বাংলায় 2টি প্যাসেজ দেয়া থাকে। সেই 2টি প্যাসেজের ইংরাজি ট্রান্সলেট করতে হয় 20 40 নম্বরের। দ্বিতীয় অংশে থাকে সেটা হলো প্রেসি, সেও 40 নম্বরের। প্রেসির একটি টাইটেল দিতে হয়। তৃতীয় অংশে থাকে সেটি হলো রিপোর্ট লেখা, যেখানে থাকে 40 নম্বর। এই মোট 120 নম্বর। এবার গ্রামার থেকে থাকে মূলত 30 নম্বরের। এই মোট টোটাল 150 নম্বরের ইংরাজির পত্রটি, এটি 1.5 ঘন্টায় লিখতে হয়। এবারে আমি বাংলার দ্বিতীয় পত্র যে বাংলার সম্পর্কে বলছি। বাংলাতেও থাকে মূলত প্রথমে একটা সারসংক্ষেপ থাকে। এই সারসংক্ষেপটা কি না, একটা গল্প তুলে দেবে, সেই গল্পটার সারসংক্ষেপ একটা টাইটেল লিখতে হবে, যেখানে থাকে 40 নম্বরে। এবারে বাংলা অনুবাদ থাকে 2টো। বাংলা অনুবাদ থাকে 2টো, মানে ইংরাজি দেয়া থাকবে, সেখান থেকে বাংলা অনুবাদ করতে হবে 20 40। এবারে থাকে যে প্রতিবেদন রচনা থেকে থাকে মূলত 40 নম্বরের। এবারে ব্যাকরণ বা গ্রামার থেকে থাকে 30 নম্বরের। এই টোটাল মোট হচ্ছে 150 নম্বরের সিলেবাস, যেটাকে 1.5 ঘন্টা করতে হয়। তো গ্রামার পেপারে যে অংশগুলো থাকে সেগুলো আমি বলছি। যেমন এক কথায় প্রকাশ থাকে, সার্থক বাক্য রচনা থাকে, তারপরে তোমার শুদ্ধি অশুদ্ধি বা ব্যাকরণের সন্ধি সমাস বা অন্য অংশ থেকেও প্রশ্ন হয়। এবারে জিকে বা জেনারেল
নলেজের যে পেপারটা রয়েছে বা অ্যারিথমেটিক্স যে পেপারটার সঙ্গে রয়েছে, সেই পেপারটি হচ্ছে 150 নাম্বার পেপার। মূলত এটি 2.5 ঘন্টা সময়সীমা থাকে। তো এই পেপারটিতে থাকে প্রথমে যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নটি কম্পালসারি, সেই প্রশ্নের উপর 20 মার্ক থাকে। দ্বিতীয় তারপরে 4টি প্রশ্ন দেওয়া থাকে, মানে 2, 3, 4, 5 এই মোট 4টি প্রশ্ন দেওয়া থাকে। সেই 4টি প্রশ্নের যে কোনো 2টি করতে হয়। সেই 2টি প্রশ্ন 15-15 30 থাকে। এবারে তোমার সংকেত থাকে। সংকেত বলে সংকেত নাম বিভিন্ন, যেমন হু, WHO, হু এর পুরো নাম কি, এই ধরনের মোটামুটি সংকেত দিয়ে নাম্বার থাকে। এছাড়া বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো বা বিভিন্ন ধরনের জিকে সংক্রান্ত নানা রকম ধরনের প্রশ্ন, সেখান থেকেও প্রশ্ন আসে। ওই 10-10 করে মূলত ওই 4-5টা পার্টে। এরপরে থাকে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক থাকে 50 নাম্বার। অ্যারিথমেটিক থেকে যে 50 নাম্বারের প্রশ্ন, সেখানে থাকবে লসাগু, গসাগু, ওই সুদ কষা বা চক্রবৃদ্ধি সংক্রান্ত বিষয় বা সরল ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। এই মোট টোটাল 50 নাম্বার অ্যারিথমেটিক থেকে থাকে এবং জিকে থেকে থাকে 100 নাম্বার। মোট 150 নাম্বারের এই পেপারটি, তৃতীয় পত্র এটি। যাই হোক, এটাই হলো মেন্সের সিলেবাস। আর ইন্টারভিউতে থাকে 100 নাম্বারের। সেখানে ওটাকে ক্যান্ডিডেটের পার্সোনাল টেস্ট দেখা হয়। এই 3টি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে মোটামুটি ক্যান্ডিডেটকে সিলেক্টেড হিসাবে নির্বাচিত করা হয়। এই মোটামুটি টোটাল পিএসসি মিসেলেনিয়াসের সিলেবাস এবং নিয়োগের যে সিস্টেম সেটি। যাই হোক, এইটুকু মিসেলেনিয়াস সম্পর্কে আজকের বলার ছিল। তো চ্যানেলে উপস্থিত সকল শ্রোতাদের নমস্কার জানিয়ে আজকের আমার মিসেলেনিয়াসের মেন্সের দেওয়ার অভিজ্ঞতা যে তথ্যটুকু ছিল সেটি আপনাদের কাছে শেয়ার করলাম। নমস্কার।